জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। সঙ্গে থাকুন, আশা করছি আপনারা খুবই লাভবান উপকৃত হবেন। অম্বুবাচী কেন পালন করা হয়? অম্বুবাচীর সময় বিধবারা উপোস রাখেন কেন? অম্বুবাচীর সময় এই দুটি সবজি ভুলেও খেতে নেই, তাহলে সংসার জীবনে চরম দুর্ভোগ নেমে আসে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, একটা লাইক অবশ্যই দিয়ে দিন। আশা করছি আপনারা খুবই সমৃদ্ধ হবেন। মা দুর্গা দেবীর জনি কামরূপ কামাখ্যায় পতিত হয়েছিল। মহাদেব যখন সতী দেহ নিয়ে কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন, তখন শ্রীহরি বিষ্ণু নারায়ণ তাঁর সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন করেছিলেন। কারণ মহাদেবকে শান্ত করা যাচ্ছিল না, ধরায় তখন তাণ্ডব নৃত্য চলছে। সেই অবস্থাকে সম্পূর্ণভাবে শান্ত করার জন্য সুদর্শন চক্র চালিয়েছিলেন শ্রীহরি বিষ্ণু নারায়ণ। তখন এই সতীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন হতে থাকে, আর একটা করে অংশ এই 51টি শক্তিপীঠে পড়েছিল। এই রকমই একটি অংশ, যেটা হচ্ছে মায়ের জনি, গর্ভগৃহ। শক্তি, আসল যে শক্তির একটা অংশ, সেই শক্তির অংশ এখানে পড়েছিল কামরূপ কামাখ্যায়। আর এই অম্বুবাচী প্রথা, মানে এই যে অম্বুবাচী, এই সময় রজস্বলা হন স্বয়ং মা, স্বয়ং পৃথিবী, আমাদের ধরা। আমাদের এই প্রথা অম্বুবাচী শুধু বিধবারাই পালন করেন। এটা কোথা থেকে এলো? তাহলে বলি শুনুন একটি কাহিনী। কামরূপ কামাখ্যায় একটি নারী ছিলেন, যার নাম ভ্রমর দেবী। তিনি সধবা ছিলেন। হঠাৎই তার স্বামী একদিন মারা যায়। কিন্তু এই নারী খুব গুণী ছিলেন। উনি ধ্যান জপ তপ করতেন মায়ের কাছে। কিন্তু বিধবা হয়ে যাবার পর ওনাকে গ্রামবাসী মায়ের মন্দিরে প্রবেশ করতে দেয়নি, অশুচি অপবিত্র বলে। একদিন হঠাৎই মায়ের দ্বার খুলে এই রমণী সেখানে প্রবেশ করে। সেটা এই অম্বুবাচীর সময়। আর মায়ের ধ্যান করতে শুরু করে। তখন মা সন্তুষ্ট হয়ে বলেছিলেন যে তুমি অপবিত্র, অশুচি নও। মাতৃরূপ, মাতৃগর্ভ না হলে আমাদের এই পৃথিবী সৃষ্টি হবে না, আমাদের মানুষজন তৈরি হবে না। এই যে মহাশক্তি, এখানে সধবা বিধবা সকলেই সমান অধিকারী। মা সন্তুষ্ট হয়ে তাকে বর দিলেন। আর উৎসব, আনন্দ উৎসব যাতে সবাই উপভোগ করে, সেই জন্য আদেশ দিলেন। তাই কামরূপ কামাখ্যায় এই অম্বুবাচীর সময় সারা সপ্তাহব্যাপী উৎসব পালিত হয়, কিন্তু মন্দিরের দরজা বন্ধ থাকে। তো এই রমণী 12 বছর তপস্যা করেছিলেন, আর অম্বুবাচীর সময় নিষ্ঠার সঙ্গে পালন করতেন। একদিন 12 বছর পর হঠাৎই এক তীব্র আলো ছটা, সেখানে এই রমণী
সেই আলোতে মিশে গিয়েছিলেন। মানে মা কামাক্ষার সঙ্গে উনি একাত্মা হয়ে গেছিলেন, আর খুঁজে পাওয়া যায়নি। সেই থেকেই এই অম্বুবাচী যে নিয়ম, সেই থেকেই সকলে পালন করে বিধবারা। এটা কিন্তু শাস্ত্রে বিধান দেওয়া নেই যে শুধু বিধবাদেরই পালন করতে হয়। সমস্ত পৃথিবীব্যাপী সমস্ত মানুষকেই কিছু কিছু নিয়ম পালন করতেই হয়। তবে বিধবারা তারা এই 4টি দিন সম্পূর্ণ, মানে বলতে পারেন, রান্না করা খাবার খাবে না, কোনো গরম খাবার খাবে না, কোনো জিনিস ছোঁবে না, এরকমই তাদের জন্য নিয়ম আছে। তারা সেইভাবেই পালন করেন। তবে এটা কিন্তু শাস্ত্রে নেই, তারা চাইলে নাও পালন করতে পারেন, কোনো বাধা নেই। সকল মানুষের মতো তারা পালন করতে পারেন। তবে সকল মানুষের জন্য যে নিয়ম, এটি হচ্ছে এই সময় ফুল গাছ থেকে ফুল তুলতে নেই, এই সময় নখ চুল দাড়ি কাটতে নেই, এই সময় ছোট ছোট দিয়ে সেলাই করতে নেই, নতুন জামা কাপড় পরতে নেই, এই সময় মন্ত্র পাঠ করতে নেই, পুজো অর্চনা করতে নেই। শুধুমাত্র ধূপ দ্বীপ মাকে ভোগ বা আপনার গৃহে যে দেবতারা আছেন ভোগ নিবেদন করুন, দূর থেকে প্রদীপ ধূপ প্রজ্বলিত করে দিন। স্পর্শ করতে নেই, কোনো দেবদেবীর মূর্তি স্পর্শ করতে নেই, এমনই আছে কথা। তবে আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে অবশ্যই নিত্য সেবা, আপনি যদি জল অর্পণ করেন সেটা অবশ্যই করবেন। আর সমস্ত দেবী মূর্তি বা দেবী পিকচার আপনারা চাপা দিয়ে রাখতে পারেন। যদি আপনাদের এক ঘর এক দোর হয়, যে আপনাদের আলাদা ঠাকুর ঘর নেই, তাহলে আপনারা অবশ্যই লাল কাপড় দিয়ে দেবী মূর্তি বা দেবী পিকচার চাপা দিয়ে রাখুন। আর ঠাকুর ঘর থাকলে ঠাকুর ঘরের দরজা বন্ধ রাখতে পারেন। এই সময় মাটি খুঁড়তে নেই, গাছপালা কাটতে নেই, গাছপালা রোপণ করতে নেই, নদীতে স্নান করতে নেই, নদীর জলে নেমে স্নান করতে নেই, মাছ ধরতে নেই, নদীতেও মাছ ধরতে নেই, পুকুরেও মাছ ধরতে নেই, এগুলো নিষেধ করা আছে। আর যারা মাছ ধরেন তারা কখনো ভুলেও নদীতে মাছ ধরতে যাবেন না। এই সময় দূর ভ্রমণ করতে নেই, ভুলেও কিন্তু এই কাজগুলো করা খুবই অমঙ্গলের, এই কাজগুলো করতে নেই। আর এই অম্বুবাচীর সময় সধবা মহিলাদের উদ্দেশ্যে বলছি, তারা সিঁদুর পরতে পারবেন, কিন্তু মা লক্ষ্মীর পুজো যারা করেন ঠাকুর স্পর্শ করতে পারবেন না, দূর থেকে করবেন পুজো। আর মা লক্ষ্মীর মূর্তি বা পিকচার চাপা দিয়ে রাখবেন না। যে আপনার গৃহে শক্তি, মানে আদি শক্তি মহামায়া, মা কালী, মা তারা, মা শ্যামা, শীতলা দেবী, মা মঙ্গলচণ্ডী, এনাদেরকে লাল শালুন কাপড় দিয়ে চাপা দিয়ে রাখুন, কিন্তু মা লক্ষ্মীকে চাপা দেবেন না, তাহলে গৃহে কিন্তু অমঙ্গল আসবে। তো এবার আপনাদেরকে বলবো, এই সময় অনেকেই শামুক খায়, বলে নাকি শামুক খেলে অম্বুবাচীর সময় বাত ভালো হয়। এটা কি সত্যি যে শামুকের মাংস খেলে বাত ভালো হয়? দেখুন, এই ব্যাপারে আমি বলবো, শামুক আপনারা খেতে পারেন, কিন্তু অন্ততপক্ষে একটা দিন মানতেই হবে, সম্পূর্ণভাবে নিরামিষ আহার করতে হবে। কিছু জিনিস আছে যেগুলো একেবারে খাওয়া চলবে না। আর আপনারা শামুক খেতেই পারেন, কোনো বাধা নেই তাতে, কিন্তু মাছ মাংস ডিম এগুলো খেতে নিষেধ করাই আছে। এগুলো খেলে
আমাদের শরীরে নানান রকমের উৎপীড়ন দেখা দিতে পারে, আমাদের গৃহেও কিন্তু অমঙ্গল দেখা দিতে পারে, অশান্তি দুর্ভোগ এগুলো চলে আসে। আর এই সময়, এই অম্বুবাচীর সময় দুটি সবজির কথা আপনাদেরকে বলছিলাম। এই দুটি সবজি হচ্ছে, একটি হচ্ছে শাক, যে কোনো শাক, নোটে শাক, পালং শাক, কলমি শাক, হিংচে শাক, যে কোনো শাক খাবেন না। আর উচ্ছে, করলা এইগুলোও কিন্তু খাবেন না। তারপর তো মাছ মাংস পেঁয়াজ রসুন না খাওয়াই ভালো, একটু দুগ্ধ জাতীয় জিনিস বেশি খাওয়া ভালো। এই সময় আপনারা ছানার তৈরি জিনিস খেতে পারেন, কোনো অসুবিধা নেই, খুব ভালো হয়। তাহলে ফল আপনারা খেতে পারেন, যে কোনো ফল খাওয়ায় কোনো নিষেধ এই সময় নেই। তবে ওই দুটি সবজি ভুলেও কিন্তু খাওয়া যাবে না। এমনকি লাউ শাক, কুমড়ো শাক, পুঁই শাক, এরকম ধরনের যে কোনো শাক ভুলেও কিন্তু খাবেন না। আর করলা, উচ্ছে এটাও কিন্তু ভুলেও খাবেন না। পোড়া জাতীয় জিনিস, যেমন এই সময় রুটিটাও খাওয়া চলে না। আপনারা এই সময় ভাত মুড়ি অবশ্যই খেতে পারেন, চিড়ে দই এগুলো আপনারা খেতে পারেন, লুচি পরোটা এগুলোও খেতে পারেন, কিন্তু রুটিটা এই সময় না খাওয়াই ভালো। তারপরে কোনো জিনিস পুড়িয়ে খাওয়া এই সময় একেবারেই বন্ধ রাখুন। এমনকি আপনি যখন দুধ উনানে বসাবেন, তখন ওই দুধ যদি গড়িয়ে গিয়ে পড়ে চুঙে যায়, সেই দুধটাও কিন্তু খাওয়া চলে না। তাই দুধ যখন জাল দেবেন তখন একটু দাঁড়িয়ে থাকুন, দেখুন যেন দুধ উতলে পড়ে না যায়। এই সময়, এই অম্বুবাচীর সময় আমরা আমাদের গৃহকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখতে পারি, তাহলে কিন্তু গৃহে খুব মঙ্গল আসে। আর এই অম্বুবাচী কেটে যাবার পর অবশ্যই যে দেবদেবীদের মুখ চাপা দিয়ে রেখেছেন খুলে দেবেন এবং ভালো করে পরিষ্কার করে নেবেন কাপড় দিয়ে, গঙ্গা জল দিয়ে। তারপর নতুন করে আসন পেতে বসিয়ে দেবেন। এটা কিন্তু করতেই হবে। এই অম্বুবাচীর সময় দুটি খাবার খেতেই হবে। এই সময় এই দুটি খাবার যদি আবার দান করতে পারেন, কোনো বিধবা মহিলাকে আপনারা এই অম্বুবাচীর সময়, যিনি অম্বুবাচী পালন করছেন, প্রথা মানছেন, তাকে যদি আপনারা দুধ আর আম দান করতে পারেন, খুব ভালো ফল পাবেন। কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন, তাহলেও ভালো ফল পাবেন। বা এই অম্বুবাচীর সময় আম দুধ যে কোনো 5 জনকে যদি খাওয়াতে পারেন, তাহলেও কিন্তু আপনার গৃহে মঙ্গল আসবে। এই অম্বুবাচীর সময় চিড়ে দই একটা ফলাহার তৈরি করে অন্তত একদিন খাবেন, অথবা চিড়ে দুধ আম কলা এরকম ধরনের ফল নিয়ে একটা ফলাহার তৈরি করে যদি অম্বুবাচীর সময় একটা দিন এইভাবে কাটাতে পারেন, সম্পূর্ণ উনান না জ্বালিয়ে, যে কোনো একটা দিন উনান না জ্বালিয়ে যদি ফল আহার, তার সঙ্গে চিড়ে দই বা দুধ আম কলা কাঁঠাল যা যা কিছু ফল আছে আপনাদের পছন্দের, আপনারা যদি সারাদিন এইভাবে একটা দিন কাটাতে পারেন, যে কেউ, এখানে সধবা বিধবা আইবুড়ো নারী পুরুষ বলে কোনো কথা নেই, যে কোনো একটা দিন যদি এইভাবে আপনারা চালিয়ে নিতে পারেন, তাহলে মা কামাখ্যার আশীর্বাদ পাবেন। মা কামাখ্যা হচ্ছেন মা কালীরই একটি রূপ, মা দুর্গারই রূপ, আদি শক্তি মহাশক্তি, যিনি আমাদের এই পৃথিবীকে নবরূপ এনে দেয়, যিনি আমাদের এই পৃথিবীকে
শান্তি এনে দেয়, সবুজে ভরিয়ে দেন, তিনি হচ্ছেন মা কামরূপ কামাখ্যা দেবী। তাই তার উদ্দেশ্যে যদি একটা দিন আপনারা পালন করতে পারেন এইভাবে, তাহলে আপনাদের গৃহে কখনো সুখ শান্তি ধনের অভাব হবে না। আপনারা সম্পূর্ণ সুখের নীড়ে বসবাস করবেন মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদে। তাই বলছি একদিন অন্তত চেষ্টা করুন। এই সময় বলা আছে, এটা কিন্তু শাস্ত্রেও বলা আছে, যারা জমিতে চাষবাস করেন তারা এই সময় লাঙল ধরবেন না ভুলেও। তাহলে কিন্তু যে ব্যক্তি, যে চাষি এই সময় লাঙল ধরবেন, জমিতে হাল করবেন, তার ভাগ্যে কিন্তু খুব দুর্ভোগ লেখা আছে। তিনি তো কোনোদিনই শান্তি পাবেন না, তার গৃহে কোনোদিনও অর্থ আসবে না, অর্থ তিনি ধরে রাখতে পারবেন না, তিনি সম্পূর্ণ দুঃখের সাগরে ভাসবেন সারাটি জীবন। তাই আমি সমগ্র চাষিদের উদ্দেশ্যে বলবো, তারা যেন এই সময় লাঙল না ধরেন আর মাটি না কোপান। 3টে দিন অবশ্যই যেন পালন করেন, অবশ্যই। তো আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই করুন, আমি চাই আপনারা প্রশ্ন করুন, আমি যথাযথ উত্তর আপনাদের দেব। আপনাদের মনের দ্বিধা কাটানোর জন্য আমি যেমনভাবেই হোক চেষ্টা করে আপনাদের মনের দ্বিধা কাটানোর ব্যবস্থা করব। আপনারা প্রশ্ন করুন, আর আজকে একবার হলেও অন্তত যদি কোনো প্রশ্ন না থাকে কমেন্টে লিখুন, জয় শ্রীহরি নারায়ণের জয়।